Assalamualaikum guys, this is Naizan and welcome back to Bangla Village Life with a very brand new video. আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং দুটো জায়গাতে যাব। একটা হচ্ছে যশোর মনিহার সিনেমা হল, যেটা কিনা হচ্ছে খুবই বিশাল, তাই না? খুবই নামকরা একটা সিনেমা হল, তো খুব মজা করে আমরা এনজয় করব। আরেকটা প্লেস হচ্ছে যশোর বোট ক্লাব। তো চলুন আর কথা না বাড়িয়ে এই দুইটা ইন্টারেস্টিং প্লেসে আমরাও ঘুরি, সাথে করে আপনাদেরও ঘোরাই। যে আমরা তো ফার্স্ট টাইম হচ্ছে মনিহারে যাচ্ছি, বিশেষ করে আমি। তুমি কি এর আগে গেছো কোনোদিন মনিহারে? আমারও মনিহারে এর আগে যাওয়া হয় না, আমারও ফার্স্ট টাইম। যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, আপনারা যারা জাননি তারা তো আমাদের এই ব্লগের মাধ্যমে দেখতেই পারবেন যে হচ্ছে মনিহারের ভিতরে কি আছে আর আমরা কি সিনেমা দেখতে যাচ্ছি। এটা একটু সিক্রেট থাক, একবারে সিনেমা হলে গিয়ে বড় স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করি। ঈদের সিনেমা যেহেতু সবাই আসলে এতক্ষণে জানা হয়ে গেছে আমরা কোন মুভির উদ্দেশ্যে যাচ্ছি, তারপরেও এটা একটু সিক্রেট থাক প্ল্যানিং করে। আমরা কিন্তু অনেকেই আছি, হ্যাঁ আমরা গাড়ির ভিতরে একদম পুরা সবাই মিলে আছি, প্রায় 9-10 জন মতো। তো খুবই এনজয় করছি, সাথে সাথে চেষ্টা করবো আপনাদের সাথে এই এনজয়টা একটু শেয়ার করার। তো চলুন একবারে নেমে দেখা হচ্ছে। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই I got lost at night under the stars up in the sky. Directions hard to find under the stars up in the sky. I got lost at night. এটা হচ্ছে মনিহার, দেখতেই পাচ্ছেন এখানে এখন সাকিব খানের তুফান চলছে। এটাই ছিল আর কি সারপ্রাইজ। তো আমরা তুফান দেখতে চলে আসলাম। এখন হচ্ছে আমরা টিকিট কাটছি, আর টিকিটের প্রাইস ভাবছিলাম 150 টাকা, বাট আনফর্চুনেটলি দাম বেড়ে গেছে, এখন 200 করে চলছে। তো 9 জন আছি, টোটাল 1800 টাকার একটা খরচ যাচ্ছে এখানে। তো এই যে টিকিট কাটা শেষ, তো চলুন এখন দেখা যাক। তো গেটে ঢোকার পরপরই কিন্তু সাকিব খানের এরকম অনেকগুলো পোস্টার ছিল। আর এটা সিঁড়ি সম্পর্কে একটু বলি, এটা হচ্ছে ঢাকা মিরপুর 2-এর সনি কমপ্লেক্সের মতো অনেকটা। তো আমরা এনজয় করে উপরে উঠছিলাম, আর এই যে হলের ভিতরে সিনেমা শুরু হইতেই গান দিয়ে শুরু হয়েছিল, বেশ ভালোই ছিল সিনেমাটা। তো এখানে সিনেমাটা শেষ করার পর আমি আর আমার ভাই হলের ভিতরে আপনাদের বলছিলাম যে সিনেমাটা আসলে কেমন হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক বাজছিল লাউডলি, কপিরাইট যাতে না খাই সেই কারণে কিন্তু আমরা হচ্ছে মানে এখন ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, সিনেমাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি এখন বাইরে যাচ্ছি, আর আমার ভাইয়ের সিনেমাটা অনেক ভালো লেগেছে। সে বলতেছিল যে আমরা পার্ট 2 এর জন্য অপেক্ষা করছি। সিনেমাটা যে ভালো ছিল এই লাইনটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো ভাগ্যিস আমাদের এই লাইনে দাঁড়ানো লাগেনি, কারণ আমরা হচ্ছে একদম ফার্স্টের শিফটেরটাই ধরছিলাম, যার কারণে কিন্তু একদম এসে টিকিট কেটে হলে ঢুকে মুভিটা এনজয় করতে পেরেছি। তারপরে কিন্তু এই সাপের মতো আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে আমরা একটু পোজ নিয়ে নামছিলাম। ভালো ছিল, মুভিটা ভালো ছিল। তো মুভি টুভি দেখা শেষ করে কিন্তু ক্ষুধা লেগে গেছে মোটামুটি। আর আমরা এখন চলে আসলাম যশোরে একটা খুব নাম করা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে ভৈরব, নিউ ভৈরব। তো এখানে এসির ফ্যাসিলিটি আছে, তো আমরা এখন যে খাবো চলুন। এখানে আসার পরে নাকে যেই পরিমাণ গরুর মাংস, খাসির মাংসের বাসনা আসছে, জাস্ট অসাধারণ। এই যে মামা মনে হয়, মামা এটার ভিতরে কি? কালো ভুনা। আরে আল্লাহ, কালা ভুনা দেখেন একটা বার, যা বাসনা কালা। এই হচ্ছে আমাদের চুই ঝালের খাসির মাংস, ভৈরব থেকে আমরা এখন খাচ্ছি। তো এখানে আছে হচ্ছে একটা মাংস, আর তিশা ছবি তুলছে। তো যাই হোক, এটা হচ্ছে যে মাংস সাইজটাও কিন্তু জোস, এবং একদম ফুল, একদম মাংসে ভরা। সাথে আসে হচ্ছে 2টা হাড়, আর এখানে পেঁয়াজ আছে, তারপরে ঝাল আছে, এই যে চুই ঝাল। তো সব কিছু মিলিয়ে কিন্তু জাস্ট অসাধারণ। এখন শুধু মুখে দেওয়ার পালা। তো খাইতে খাইতে কথা বলার মতো পরিবেশ নাই। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার দেখা হচ্ছে। সিনেমা দেখা শেষ করতে করতে কিন্তু অলমোস্ট দুপুর টাইম হয়ে গেছিলো। সেই মুহূর্তে কিন্তু আমরা ভৈরব হোটেলে গিয়ে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি বোট ক্লাবের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, সেই মজা হবে বোট ক্লাবে।
তো ফাইনালি কিন্তু আমরা হচ্ছে বোট ক্লাব চলে আসলাম, কিন্তু এখানে এসে কিছুই নেই, একদম পুরো হতাশ। ওনাদের সাথে কথা বললাম, যারা টিকিট কাউন্টারে বসে আছে তারা বললো ভিতরে খুব বেশি কিছু নাই, যা দু একটা স্পিড বোট এবং বোট আছে ওইগুলোও টিকিট কেটে ঢোকা লাগবে, অর্থাৎ ওঠা লাগবে। তো তাই আমরা ভাবলাম পাশে রাস্তা আছে, আমরা ভাবছি এই রাস্তা দিয়ে হাঁটবো মোটামুটি, এবং হচ্ছে দেখার চেষ্টা করবে সৌন্দর্যটা, যদিও খুব বেশি সৌন্দর্য না, সবই আর্টিফিশিয়াল।